This is a descriptive slash informative vlog about a Bengali ritual called Ranna Pujo. As this is a Bengali ritual, I am of course going to talk through this in Bengali. Don't understand Bengali? Don't worry, turn on the subtitles. কথাতেই রয়েছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। আমাদের বাঙালিদের এত নানা পুজো পার্বণ রীতি রেওয়াজ রয়েছে এবং সেটা আমাদের কমিউনিটির মধ্যেই এত রকম ফের দেখায় যে আমরা নিজেরাই প্রতিটা ভালো করে জানি না। রান্না পুজো, আ ফেস্টিভ্যাল টু সেলিব্রেট কুকিং। এটা হিন্দু দেবী মনসার পুজো। সাধারণত বিশ্বকর্মা পুজোর আগের দিন পালন করা হয়ে থাকে, কিন্তু অনেকের আবার এটা অন্যান্য দিনেও হয়, যেমন বিশ্বকর্মা পুজোর ১ সপ্তাহ একদিন আগে। এই অনুষ্ঠানটাকে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে, যেমন বুধো রান্না, বুড়ো রান্না, ইচ্ছা রান্না ইত্যাদি। আমাদের বাড়িতে যেটা হয় সেটা বিশ্বকর্মা পুজোর আগের দিনে, এটাকে বলা হয় বুড়ো রান্না। পুজোর দিনের আগের থেকেই রান্নাঘর, বাসনপত্র, শিলনোড়া, বঁটি, কুড়ুনি সব পরিষ্কার করা হয়। নতুন মাটির উনুন প্রস্তুত করা হয়। রান্না পুজোর আগের দিন চলে বাজার করা, তার মধ্যে বিভিন্ন সবজি, ২ রকমের মাছ ইত্যাদি পড়ে। ওই দিন দুপুর থেকে তোড়জোড় জোগাড় যন্ত্র চলে এবং সন্ধ্যায় চলে রান্নার পর্ব। তার পরের দিন অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন আগের দিনে রান্না করা খাবারই খাওয়া হয়, তাকে বলা হয় পান্তা। রান্না যা যা হয় সেটা সব বাড়িতে একই নয়, তাও মোটামুটি এরকম। ভাত, মা বলে যে ভাতটা নাকি রান্না করে সূর্য ডোবার আগেই নামিয়ে ফেলতে হয়, এরম কোনো নিয়ম আছে। এই ভাতটাতেই জল ঢেলে রেখে পরের দিন পান্তা করে খাওয়া হয় গন্ধরাজ লেবুর সাথে। ডাল, সাধারণত ৫ মেশালি ডাল হয়। কারোর বাড়িতে চালতা দিয়ে হয়, কারোর বাড়িতে নারকেল দিয়ে হয়। আমাদের বাড়িতে নারকেল দিয়ে হয় শুধুই মুসুরির ডাল। ভাজা, বিজোড় সংখ্যায় ভাজা হয় বিভিন্ন ধরনের সবজি, যেমন উচ্ছে, বেগুন, পটল, আলু, নারকেল, ঢ্যাঁড়স, কাঁচকলা, কুমড়ো, ওল ইত্যাদি। তরকারি, কারোর বাড়িতে হয় কারোর বাড়িতে হয়ই না। আমাদের বাড়িতে হয় কচু, আলু, বেগুন আর বড়ি দিয়ে তরকারি। মাছ, কারোর বাড়িতে কাতলা এবং ইলিশ এই ২ ধরনের মাছই হয়। কারোর বাড়িতে শুধু কাতলা মাছ হয়, আবার কারোর বাড়িতে শুধু ইলিশ মাছও হয়।
বড়দের মুখে শুনেছি যে কারোর বাড়িতে ঠাকুর মাছ খেতে ভালোবাসেন, আবার কারোর বাড়িতে নিরামিষই খান। আমাদের বাড়িতে কিন্তু কাতলা আর ইলিশ এই দুটো মাছেরই সর্ষে দিয়ে ঝাল হয়। টক, আমাদের বাড়িতে হয় চালতা, কুমড়ো, ইলিশ আর কাতলা মাছ দিয়ে টক। সব খাবার রান্না হয়ে গেলে ঠাকুরের প্রতি উৎসর্গ করে তারপর বাড়ির লোককে দেয়া হয় খাবার জন্য। এটা একটা ট্র্যাডিশন যেখানে আমরা রান্নাকে সেলিব্রেট করি। বাড়ির গিন্নিরা অথবা কর্তারাও নিজেদের রন্ধনপটুতা প্রদর্শন করেন, বাড়ির ছোটদেরকে শিখিয়ে দিয়ে যান। ট্রেডিশনালি এই রান্না পুজো করা আর আমাদের নিজস্ব এই পদগুলোকে যদি একটু বাঁচিয়ে রাখা যায়, আমার মতে যে কোনো কুইজিন ট্র্যাডিশন নতুন অ্যাডাপ্টেশন ছাড়া এগোতে পারে না, সেটা নষ্ট হয়ে যায়। তাও ঐতিহ্যটা ধরে রাখতে হবে বই কি। আপনার যদি আমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে আর চান যে আমরা এরকম আরও অনেক ব্লগ বানাই, তাহলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটা নতুন দেখে থাকেন আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং।